স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা টাকা কবে পাবে, তোমাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে? অনেকের টাকা পেয়ে গেছে এবং অনেকে আছে এখনও টাকা পায়নি। তো যারা টাকা পেয়ে গেছে বেশ ভালো হয়, যারা যারা টাকা পায়নি তারা কি করবে এবং কবে তারা টাকা পাবে তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো করে দেখো, একটুকু স্কিপ করবে না, কেননা ভালো করে বুঝিয়ে দিব তোমাদেরকে এবং তোমাদেরকে বলে দেবো তুমি টাকা কবে পাবে। তো একটুকু যদি স্কিপ করো তোমাদের প্রবলেম অনেকটাই হতে পারে। তো ভালো করে ভিডিওটা দেখবে, আমি কিছু কিছু কথা বলবো, বেশি লম্বা ভিডিও বানাবো না, 3 থেকে 4 মিনিটের ভিডিও বানাবো। তো মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে তোমাদের যেটা জানো যে তোমাদের এখানে 24-25 সেশনে, ঠিক আছে, 24-25 সেশনে কিন্তু তোমাদের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং তুমি টাকাটা কবে পাবে? হ্যাঁ বন্ধুরা, তুমি এখন টাকাটা কবে পাবে তো এটাই তোমাদেরকে আমি জানাবো। তো প্রথমত তোমরা দেখে নাও তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টালটা আছে, পোর্টালের মধ্যে কিন্তু এখানে লাস্ট ডেট কিন্তু এখনও শেষ হয়নি, কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শেষ হয়ে গেছে ও শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও ঘোষণা করেনি বা এখনও ফর্ম ফিল আপ শেষ হয়নি। এখানে অনেকে ফর্ম ফিল আপ করছে বাট তোমাদের টাকা দেওয়া শুরু করে দিয়েছে। মানে তোমরা এখন বুঝতে পারছো যে এখনও অনেক স্টুডেন্ট বাকি আছে, মানে 50% স্টুডেন্টকে টাকা দেওয়া হবে এবং 50% স্টুডেন্টকে কিন্তু টাকা দেওয়া হবে না। এবার কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকাটা পাবে না, যারা আছে হয়তো কাল পরশু এখানে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার যা সাথে 10 দিন হয়েছে, তারা কি টাকা পাবেন? না, তারা এখন টাকা পাবে না। আবার পেতেও পারে, তাদের স্ট্যাটাসের উপর নির্ভর করবে তারা টাকা পাবে কি পাবে না। তো দাদা কোন স্ট্যাটাস থাকলে আমরা টাকা পাবো এবং কোন স্ট্যাটাসটা থাকলে আমরা টাকাটা পাবো না? তো প্রথম যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে মার্চের দিকে, ঠিক আছে, কি বললাম, মার্চ মাসে এখানে তোমাদের ফান্ডটা অ্যাভেলেবেল হয়েছে। মার্চ মাস নাগাদে কিন্তু প্রথমে টাকা পাবে এবং বাকিরা কিন্তু পরেতে টাকা পাবে। এবার কে এখন টাকা পাবে আর কে পরে টাকা পাবে সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। তো প্রথমত আমি চলে যাই আমার যে স্ক্রিনশট নিয়ে রেখেছি ভাই তোমাদেরকে দেখানোর জন্য। তো এই জিনিসটা তোমাকে ভালো করে আমি বুঝিয়ে বলি আমি। তো এরকম একটা পেজ চলে আসবে, তোমরা স্ট্যাটাসটা যখন চেক করবা, স্ট্যাটাস চেক করতে অনেকে জানো এবং অনেকে জানো না, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক করলে দেখে নিতে পারো। তো প্রথম যে স্টেপটা তোমাদের শুরু হবে, তোমরা যখন অনলাইন দোকানে অ্যাপ্লিকেশান করেছিলে বা সাবমিট করেছিলে ডকুমেন্টসটাকে, ঠিক আছে, ভালো করে দেখবে। তোমাদের অ্যাপ্লিকেশান এখানে দেখিয়ে দিবে, তোমাদের এখানে ফর্ম ফিল আপ এখানে দেখিয়ে দিবে, তোমাদের ডকুমেন্টস আপলোড এখানে দেখিয়ে দিবে এবং তোমাদের অ্যাপ্লিকেশানে তোমার সাবমিট করাটা এখানে দেখিয়ে দিবে। মানে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিবে। এটা যখন তোমরা অনলাইনে সাবমিট করবা, তোমার যে ডকুমেন্টসটাকে সাবমিট করবা, সাবমিট করার পরে তোমাদের এই যে স্ট্যাটাস 5 নম্বরের অপশানটা ভালো করে দেখে নাও। তোমার যে স্ট্যাটাসের জায়গা আছে, স্ট্যাটাসের জায়গায় তোমাদের দেখাবে এখানে সাবমিট, ঠিক আছে? কি বললাম ভালো করে দেখে নাও, তোমাদের স্ট্যাটাসের জায়গায় এখান থেকে তোমাদের টাকা পাওয়ার স্টেপটা কিন্তু শুরু হচ্ছে কিন্তু। তাই জন্য ভালো করে দেখবে, ভালো করে বুঝে নেবে আমি কি বলতে চাইছি এবং কি বলছি তোমাদেরকে। তোমাদের প্রথমে এখানে দেখাবে অনলাইনে যখন সাবমিট করবে তখন তোমাদেরকে সাবমিট দেখাবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলা? তারপরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবা, এই ট্র্যাক যে অ্যাপ্লিকেশনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবা আর এখানে তোমার সম্পূর্ণ ডিটেলস বেরোয় যাবে। সেম তোমাদের এইরকম বেরোয় যাবে, ঠিক আছে? এই এরকম তোমাদের দেখিয়ে দিবে তোমাদের অ্যাপ্রুভ করা আছে কি অ্যাপ্রুভ করেনি তোমাদেরকে, ঠিক আছে? অ্যাপ্রুভ করা আছে কি করা নেই তোমাদের দেখিয়ে দিবে। তো দ্বিতীয়, তুমি সাবমিট করার পর যখন তোমরা কাগজটা তোমাদের স্কুলে, যারা স্কুলে পড়াশোনা তারা স্কুলে, যারা এখানে কলেজে পড়াশোনা করো তারা কলেজে, তোমরা যখন স্কুলে নিয়ে জমা দিলে বা কলেজে নিয়ে যখন জমা দিলা, তখন তোমাদের স্কুল কর্তৃপক্ষ মানে যারা এখানে কাজ করে স্কুলে, ঠিক আছে, তারা এখানে সাবমিট করলো আর এবং ফরওয়ার্ড করে দিল। ফরওয়ার্ড কি করলো ভাই? HOI, কি বললাম এখানে, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI করে দিল। এর মানে কি হলো, তোমাদের তোমাদের যে সাবমিট বা ডকুমেন্টসটা তোমাদের যেটা ছিল বা স্কলারশিপের যে তোমার আবেদনপত্রটা ছিল, এটা পাঠিয়ে দিল কোথায়? এখানে বিকাশ ভবনে। কি বললাম, তোমাদের ডকুমেন্টসটা পাঠিয়ে দিল এখানে বিকাশ ভবনে। তো এটা ভালো করে বুঝে নাও, কি বললাম, প্রথমে তোমার সাবমিট হবে, সাবমিট হওয়ার পর এখানে স্কুল বা কলেজ থেকে তোমার ফরওয়ার্ড করে দিবে HOI, তখন তোমাদের চলে যাবে এখানে বিকাশ ভবনে। বিকাশ ভবনে যাওয়ার পরে এখানে ভালো করে একটা টুইস্ট আছে, ভালো করে দেখে নিবে। বিকাশ ভবনে যখন চলে গেল তোমাদের ডকুমেন্টসটা, তারপরে তোমাদের এখানে অ্যাপ্রুভ করানো হবে। যদি অ্যাপ্রুভ করে দিয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে HOI, এখানে তোমাদের স্টেপ দেখাবে, এরকম 2-3 স্টেপ দেখাবে তোমাদের। যদি সব কিছু ঠিকঠাক যদি থাকে স্টেপ এখানে এরকম যদি দেখায়, তাহলে তুমি ভাবে ঠিকঠাক আছে, হয়ে গেছে, এটা চলে গেছে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটা যেটা আছে, যখন বিকাশ ভবন হাত দিবে 12টাতে যখন কিছু কাজ করবে, এটা কিন্তু হয় 2022 সালে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আবার কমেন্টে বলো না যারা তুমি 2022 সালে দেখাচ্ছ, 2021 সালে দেখাচ্ছ, আমাদেরকে বোঝাচ্ছ এভাবে বোকা বানাচ্ছ, এরকম কিছু ব্যাপার না ভাই। তোমাদেরকে আমি এখানে স্টেপটা শিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমার স্টেপটা তোমাদের কীভাবে হয় বা কেমন হয় তোমাদের স্টেপটা কিন্তু। তারপরে হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্যাংশন। এবার স্যাংশনের মানেটা কি দাদা? আমি স্যাংশনের মানেটা বুঝলাম না, একটু ভালো করে বুঝিয়ে দাও আমাদেরকে স্যাংশনের মানেটা। তো বোঝাবো ভাই, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। যে সাবস্ক্রাইবের বোতামটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার কিন্তু ভিডিওটা বানানো মোটিভেশন পাই,
যে প্রতিনিয়ত যে ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য, ওটা একটা মোটিভেশন পাই। সো প্লিজ একটা লাইক করবা, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা যেটা আছে বেল আইকনটা অলের মধ্যে সিলেক্ট করে তোমাদের পাশে রাখবে, তাহলে সব থেকে আগে আমার ভিডিও তোমরা পেয়ে যাবে। তো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। এবং ইনস্টাগ্রামে আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ভিডিওর ডিসক্রিপশনে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এইবার তোমাদেরকে ভাঙিয়ে বলি, ভালো করে বুঝিয়ে বলি যে ভাই এর মানে হলো তোমরা এই যে স্যাংশন হয়ে গেছে, মানে বিকাশ ভবন তোমাদের এই কাগজটাতে হাত দিয়ে দিয়েছে, কিছু সময়ের মধ্যে টাকাটা তোমরা পেয়ে যাবে। স্কলারশিপ অ্যামাউন্ট, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে কী লেখা আছে এখানে, স্কলারশিপ অ্যামাউন্ট, ঠিক আছে। স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার, মানে কিছু সময়ের মধ্যে তোমাদের অ্যামাউন্টটা যেটা আছে যে ওটা তোমাদের ডিসবার হয়ে যাবে, ওকে। তারপর তোমাদেরকে দেখাই আমি এই স্ট্যাটাস আসলো মানে তোমাদের টাকা পেতে 7 দিন বাকি। কি বললো এখানে কি আছে, অ্যাপ্লিকেশান স্যাংশন, অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট ডিসবার, এখানে স্টার মার্কে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইট মে টেক এ ফিউ ডে, মানে কিছু সময়ের মধ্যে ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে কিছু সময়ের মধ্যে তোমাদের যে টাকাটা আছে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে তোমার ক্রেডিট হয়ে যাবে। বুঝাতে পারলাম তোমাদেরকে আমি। তোমাদের এই স্ট্যাটাসটা যদি আসলো তাহলে তোমরা ভাববে যে কিছু সময়ের মধ্যে আমরা টাকাটা পেয়ে যাবো, আর বেশি সময় লাগবে না, কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবো। আর তোমাদের এখানে দেখবে এখানে অ্যাপ্রুভ বা সাবমিট সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে। তো এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা, তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে গেলে যে কীভাবে তোমাদের স্টেপ চেঞ্জ হয়, কীভাবে তোমাদের পরিবর্তন হয়। আর অবশ্যই তোমাদের মেসেজে কিন্তু ক্লেম বলে একটা মেসেজ আসবে, তবে কিন্তু তোমাদের টাকা ঢুকবে, ঠিক আছে। স্বামীকান্ত স্কলারশিপ থেকে তোমাদের ক্লেম, কি বললাম এখানে তোমাদের ক্লেম বলে একটা মেসেজ আসবে, কিন্তু ক্লেম বলে মেসেজটা আসলো মানে তোমরা বুঝবে তোমাদের টাকাটা কিন্তু ঢুকে যাবে অ্যাকাউন্টে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো বাই বাই, টাটা।